জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন রফিকুল হায়দার চৌধুরী। রফিক লিখেছেন, 21 জুলাই 2025 তারিখের ভয়াবহ শোকাবহ মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলে যে সমস্ত শিক্ষার্থী নিহত হয়েছেন তারা কি শহীদের মর্যাদা পাবেন? এই বিয়োগান্তক দুর্ঘটনায় নিহত নিরপরাধ শিশু শিক্ষার্থীগণের মাতা পিতা ধৈর্য ধারণ করলে আখিরাতে কি বিশেষ কোনো প্রতিদান পাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা বোঝা যায়, যেটি আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, যে এরা শাহাদাতের মর্যাদা পাবেন। কিন্তু শাহাদাতের মর্যাদা পেতে হলে ইসলামী শরিয়ার কতগুলো মূলনীতি আছে, সেই মূলনীতিগুলো জানতে হবে। শাহাদাতের মর্যাদা পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কোনো সন্দেহ নেই। কিন্তু শাহাদাতের এই মর্যাদা পেতে হলে অবশ্যই ওই মূলনীতি বুঝতে হবে। এক নম্বর যে মূলনীতি, সেটা হচ্ছে এই, তাদের মৃত্যুটা ঈমানের উপর হতে হবে। তারা এমন কোনো কর্ম অথবা এমন কোনো কাজ করে তাদের মৃত্যু যদি হয় যে তারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে অথবা শিরকি অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাহলে তাদের শাহাদাতের এই মর্যাদা তারা লাভ করতে পারবে না। এই মর্যাদা তারা লাভ করতে পারবে না। দুই নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে এই, শাহাদাতের মর্যাদা লাভ করার জন্য তারা মৃত্যুর আগে যদি তাদের হায়াত থাকে, তাহলে অবশ্যই তারা এই মৃত্যুটাকে নিজেরা আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা হিসেবে গ্রহণ করবেন। এটাকে কোনোভাবেই এর উপর এমন কোনো বক্তব্য বা আল্লাহ তাআলার তাকদীরকে অস্বীকার করা হয় এমন কোনো কাজ করবেন, তাহলে এটা কুফরি হয়ে যাবে। আল্লাহকে অভিযোগ করার কোনো জায়গা নেই। এটাকে সবর এর মাধ্যমে গ্রহণ করতে হবে, ইহতিসাবের মাধ্যমে গ্রহণ করতে হবে। সবর এবং ইহতিসাব এর জন্য শর্ত। প্রত্যেক কঠিন মৃত্যুর ক্ষেত্রে, যেগুলোর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের মর্যাদার কথা উল্লেখ করেছেন, প্রত্যেকটার ক্ষেত্রেই সবর এবং ইহতিসাব শর্ত। কারণ আপনি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে আপনি আল্লাহ তাআলার কাছে মর্যাদা পাবেন না। যিনি অভিযোগ করবেন তিনি মর্যাদা পাবেন না। এই জন্য যদি শেকওয়া থাকে, অধৈর্য সবর যদি না থাকে, তাহলে কিন্তু হবে না। তাহলে তিনি সেই মর্যাদাটুকু পাবেন না। যেহেতু বেশিরভাগ প্রাপ্তবয়স্ক শিশু, সেক্ষেত্রে এদের ক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য নয়। কিন্তু অবশ্যই শাহাদাতের মর্যাদা তারা আমরা আশা করি যে লাভ করবেন। কিন্তু একথা বলার, নিশ্চিত করে বলার কোনো সুযোগ নেই যে তা শহীদ। কোনো ব্যক্তিকে সুনির্দিষ্ট করে নিশ্চিতভাবে শহীদ বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা নিষিদ্ধ। সুতরাং তারা শহীদ হয়েছে অথবা শাহাদাত বরণ করেছে, এই কথা বলা মোটেও জায়েজ নেই। যদিও এগুলো পত্রপত্রিকার মধ্যে আমরা দেখি, বলবে যে তারা এই দুর্ঘটনায় বা এই ট্র্যাজেডিতে তাদের মৃত্যু হয়েছে এবং আল্লাহ তাআলার কাছে আমরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদায় সমুন্নত করবেন অথবা মর্যাদা দিয়ে সম্মানিত করবেন, এই ধরনের শব্দ থাকবে। আর এরপর আপনি বলেছেন যে তাদের পিতামাতা যদি সবর এখতিয়ার করে থাকে, তাদের জন্য আমরা বলেছি, তাদের পিতামাতা যদি সত্যিকার সবর এখতিয়ার করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে যে আল্লাহ তাআলা তিনিই তো দিয়েছেন, তিনি নিয়ে গিয়েছেন, তার হক আছে, আল্লাহ তাআলার তাকদীরের উপরে এতরাজ না করেন, এর উপর কোনো ধরনের আপত্তি, এর উপর কোনো ধরনের নিজের বিরোধ প্রকাশ না করেন, যে আল্লাহ তাআলার নির্ধারণের উপর বিরোধ প্রকাশ না করেন, নিজের সংক্ষুব্ধতা না দেখান, তাহলে অবশ্যই এই সবরের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উন্নত মর্যাদা দিবেন। আর সেই উন্নত মর্যাদার কথা আমরা বলেছি, জান্নাতে তাদের জন্য আল্লাহ তাআলা একটা স্পেশাল প্রাসাদ নির্মাণ করে দিবেন, যার নাম হচ্ছে বাইতুল হামদ। বাইতুল হামদ নামে একটি স্পেশাল প্রাসাদ তারা লাভ করতে পারবে। তবে শর্ত হচ্ছে ওইগুলো আগে যেগুলো বলছি সেগুলোর সাথে আরেকটা জিনিস এখানে যুক্ত হবে, সেটা হচ্ছে কোনো ধরনের
বিলাপ, শোক প্রকাশ, বুক চাপড়ানো, কাপড় ছিঁড়ে ফেলা, কালো কাপড় ধারণ করা, অথবা মানে বুকে পিঠে মানে আঘাত করে ক্ষতবিক্ষত করা, অথবা মানে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে খারাপ মন্তব্য করা, এগুলো থেকে অবশ্যই অসন্তুষ্টি প্রকাশ করা, এগুলো থেকে অবশ্যই সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। কারণ এগুলো আলেমদের মধ্যে কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বলেছেন যে মিন উমুরিল জাহিলিয়া, জাহিলি যুগের বিষয়, মানে জাহিলি যুগের জাহিলি কর্মগুলোর মধ্যে একটি। আর জাহিলি কর্মগুলো সবগুলি কুফরি ছিল। আর কোনো কোনো হাদিসের মধ্যে এসেছে যে এগুলো হারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুতরাং এই ধরনের বিলাপ করা, মানে তারপরে মরছিয়া করা এবং এগুলো মানে শোক প্রকাশ করা, মানে শোক দেখানো, এগুলো কোনোটাই করা বৈধ নয়। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে মেনে নিতে হবে, একেবারে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। এটাকে বলা হয় থাকে আর রিদা বিল কাদা, মানে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া। এটা সহজ কাজ নয়, এটা কঠিন কাজ। যদি এটা করতে পারেন তাহলে আমরা যে এই ফজিলতের কথা বলেছি, যে শ্রেষ্ঠত্ব মর্যাদার কথা বলেছি, অবশ্যই ইনশাআল্লাহ তাআলা আমরা আশা করি সেটা পাবেন। তাহলে তারা বিলাপ না করে ধৈর্য ধরবেন, জি, এবং সওয়াব এবং আল্লাহর সন্তুষ্টি তারা কামনা করবেন। জি জি। তাহলে আশা করি তারা কাঙ্ক্ষিত যে মর্যাদা সেটা পাবেন ইনশাআল্লাহ।